আমার হবু বউকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হসপিটালে অ্যাবর্শন করতে আসতে দেখে পায়ের তলার মাটি সরে গেল। এটাই কি ছিল বিশ্বাসের প্রতিদান? না, কিছুই ভাবতে পারতেছি না। হসপিটালের পাশ দিয়ে যাওয়ার সময় আমার সবচেয়ে কাছের বন্ধুটিকে দেখলাম আমার হবু স্ত্রীর আপত্তিকর জায়গায় হাত দিয়ে রাখছে। আমার হবু স্ত্রীকে নিয়ে হসপিটালে ঢুকলো। আমিও কোনো কিছু না ভেবেই তাদের অনুসরণ করতে লাগলাম। আমার হবু স্ত্রীর নাম আরিফা। এদিকে আমার বন্ধু উজ্জ্বল ওকে নিয়ে ডক্টরের চেম্বারে ঢুকলো। আমি আড়ালে লুকিয়ে পড়লাম। যা শুনলাম তা শোনার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আরিফা বলল, ডাক্তার সাহেব, আমরা এখনই বাচ্চা নিতে চাচ্ছি না, বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছি। ডাক্তার উজ্জ্বলকে জিজ্ঞেস করলো, বাচ্চার বাবা কি আপনি? উজ্জ্বল বলল, হ্যাঁ স্যার, আরিফার গর্ভে আমার সন্তান। ভালোবেসে বিয়ে করলেও এখন বাচ্চা নিতে আমরা মেন্টালি প্রস্তুত নই। এদিকে উজ্জ্বলের মুখে এমন কথা শুনে নিজের অজান্তে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। এই কি আমার সেই বন্ধু যাকে বাঁচাতে মৃত্যুর পরোয়া না করে রক্ত দিয়ে জীবন বাঁচালাম? এই কি সেই বন্ধু যাকে মুখে খাবার পর্যন্ত তুলে দিয়েছি? নিজের কোনো ভাই ছিল না, তাই ওকে নিজের ভাইয়ের স্থানটা দিয়েছি। একটা চকলেট খেলেও যাকে অর্ধেক দিয়ে খেতাম, যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না, আজ সেই বন্ধুই কিনা কলিজাতে আঘাত করলো। আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, কাউকে সত্যিকারের ভালোবাসা কি পাপ? হঠাৎ ডাক্তারের কথায় তাদের দিকে মনোযোগী হলাম। আরিফা বলতেছে, ডাক্তার, আমরা অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনই বাচ্চা নিব না, এ বাচ্চা নষ্ট করে ফেলবো। উজ্জ্বল আমার স্বামী এ ব্যাপারে একমত। আরিফার কথাটা একদম তীরের মতো কলিজাতে এসে লাগলো। এদিকে ডাক্তার বলল, আচ্ছা, কিছু মেডিসিন লিখে দিচ্ছি, 3 দিন পর আরেকবার আসবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। উজ্জ্বল কথাটা বলে চকচকে 1000 টাকার একটি নোট ডাক্তারের হাতে ধরিয়ে দিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে চোখাচুকি করে ডাক্তারের রুম থেকে বের হতে লাগলো। তাদের আশা দেখে নিরাপদে সরে গেলাম। তারা দুজন বাইকে করে বাসায় চলে গেল। আমার মন চাচ্ছে এই বিশ্বাসঘাতককে কিছু করে ফেলতে, কিন্তু না, কেন এমন ভালোবাসার নাটক করলো তা শুনতে বড় ইচ্ছে করছে।